আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ফ্লাওয়ার বাস্কেট। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা ফুল আঁকলাম, পাশে আরেকটা ফুল আঁকলাম, মাঝখানে গোল দিয়ে পাপড়িগুলোকে এঁকে দেব। কোনোটাতে 4টে 5টা 6টা যেখানে যে কটা ধরবে সে কটা পাপড়ি দিয়ে দেবে, কোনো ব্যাপার নেই, গোনাগুনির ব্যাপার নেই। এইভাবে দিয়ে 5টা 6টা করেই দেবে, দেখতে ভালো লাগবে। এখানে আরেকটা ফুলের গাঁট করে রয়েছে, সেটা দিয়ে দিলাম। নিচে বাস্কেটের উপরের অংশটা এঁকে দিলাম, এখানে পাতা এঁকে দিলাম। এখানে পাতা এঁকে দিচ্ছি, সাইড দিয়ে অনেকগুলো পাতা এঁকে দেবো। আর বাস্কেটটাকে এইভাবে বাটির মতো করে এঁকে দিলাম। আর এখানে হ্যান্ডেলটা রয়েছে, বাস্কেটের হ্যান্ডেলটা, সেটা এখান দিয়ে টেনে দিলাম ফুলের মাঝখান দিয়ে। সাইডে সাইডে কয়েকটা পাতা দিয়ে দিলাম। ওই ফুলটা একটু বড় হয়ে গেছে, উপরের ফুল একটু ছোট করে দিলাম। এই আমাদের বাস্কেট আঁকা হয়ে গেল। এবার আমরা কালার করব। কারমাইন বা ক্রিমসন, সেই লাল রঙটা আমি পাতলা করে গুলে নিয়েছি। রঙটা দিয়ে জল পরিমাণ মতো দিয়ে 60% জল 40% রঙ দিয়ে এভাবে গুলে নিয়ে আমি ফুলের চারদিকে চাপালাম। আর তুলিটা ধুয়ে নিয়ে অল্প করে জল দিয়ে তারপরে সুন্দর করে মিলিয়ে দিলাম। একটা ফুলের কালার হয়ে গেল। ডান দিকের ফুলটা এবার আমরা গ্যাম্বোজ দিয়ে এরকম ডিপ্লেট করে দিলাম। গ্যাম্বোজ রঙ দিয়ে ইয়েলো দিয়ে চারদিকে বর্ডার দিয়ে তারপরে তুলিটা ধুয়ে নিয়ে ওই তুলি দিয়ে একটু মিলিয়ে দেবে। আবার গ্যাম্বোজের সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে নিয়েছি। দেখো আরেকটা ফুল আমি অরেঞ্জ কালার করে দিলাম। আরেকটা ফুল আমি এখানে পার্পেল কালার করে দিলাম। ক্রিমসনের সঙ্গে যে কোনো নীল মেশালে এসে যাবে। কোবাল্ট ব্লু, আল্ট্রামেরিন ব্লু, যে কোনো নীল মেশালে এই পার্পেল কালারটা পেয়ে যাবো। ফুলের মাঝখানে গোলগুলোতে কালার দিয়ে দিলাম। এই নিচের ফুলটাও অরেঞ্জ কালার করে দেবো। পাতাগুলির মধ্যে গ্যাম্বোজের সাথে একটু স্যাপ গ্রিন মিশিয়ে লাইট গ্রিন বানিয়ে সেটা দিয়ে আমি পাতাগুলোকে পুরো ভরাট করে দিলাম। বাস্কেটটাতে আমি ইয়েলো আকার দিয়ে ভরাট করে দিলাম। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাস্কেটের বাদিকটা একটু শেড দিয়ে রাখলাম। ব্যাকগ্রাউন্ডে ফুল পাতে যে বাকি অংশটা সেটা আমি এখানে ডিপ গ্রিন আর স্যাপ গ্রিন মিশিয়ে ভরাট করে দিলাম। এই আমাদের হয়ে গেল ফার্স্ট টোন। এবার আমরা সেকেন্ড টোন চাপাবো। স্যাপ গ্রিন দিয়ে পাতাগুলোর মধ্যে শেড দিয়ে দিচ্ছি। পাতাগুলোর ভেতর দিকে ডিপ দিচ্ছি, মাঝখানে সাইডগুলো বাইরেরগুলো লাইট দিয়ে দিচ্ছি। অরেঞ্জ কালারটা গ্যাম্বোজের সঙ্গে একটু স্কারলেট মেশালে এসে যাবে। আমি ওইটা একটু ডিপ করে এই ফুলগুলোর মধ্যে চাপিয়ে দিলাম, শেডগুলো দিয়ে দিলাম। এখানে লাল ফুলের লাল দিয়েই কারমাইন দিয়েই শেড দিতে হবে। মাঝখানে একটা করে শিরা করে দিলাম। অরেঞ্জ কালারের ফুলগুলোর মধ্যে সাইডে সাইডে একটু স্কারলেট দিতে পারো। ইয়েলো ফুলের মধ্যে আমি একটু অরেঞ্জ দিয়ে শেড দিয়ে দিলাম। অরেঞ্জটা কীভাবে বানাবে? গ্যাম্বোজের সঙ্গে স্কারলেট। এটা পার্পেল কালারটা একটু ডিপ করে শেড দিয়ে দিলাম। পাতাগুলোর মধ্যে নিচের দিকগুলোতে একটু ডিপ দিয়ে দিচ্ছি, উপরগুলোতে হালকা থাকছে। তুলি ধুয়ে তুলিতে অল্প একটু জল নিয়ে সুন্দর করে মিলিয়ে দেবে পাতাগুলো। এবার আমরা বাস্কেটের গায়ে যে দাগ দাগ যে বেতের বোনা থাকে বা বাঁশের বোনা থাকে, সেই বোনাগুলোকে আমরা এখানে তুলির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। বোনাগুলো এইভাবে পাট পাট করে পরপর সুন্দর করে সাজিয়ে দেবে। যেহেতু আমার ডান দিকে আলো পড়ছে, তাই ডান দিকটাও একটু আলো দেখাতে হবে, সেজন্য ওই জায়গাগুলোতে থেকে
এটা একটু ব্রাউন দিয়ে শেড দিয়ে দিলাম। বাস্কেট এর ড্রয়িং আমাদের কমপ্লিট। এবার ফাইনাল টাচ দেব। এই বাস্কেটের উপরে ধরার জায়গাটার মধ্যে একটু দাগ দাগ করে দিলাম। ফুলের মাঝখানে গোলগুলোর মধ্যে একটু কালচে ব্রাউন দিয়ে শেড দিয়ে দিলাম, একটু ডট ডট করে দিলাম। এবার দুটো গ্রিনের সাথে একটু ব্রাউন মিশিয়ে নিয়ে আমি এই পাতার দাগ দাগগুলো শিরাগুলোকে টেনে দিচ্ছি। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট কিছু দেখুক, তারা কিছু শিখুক। আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু অন্য ছেলে মেয়েরা যদি কিছু শিখতে পারে, ওটাই আমার পাওয়া। এখানে ব্রাউন দিয়ে একটু বর্ডার করে দিলাম। এই ধরনের কাজ তোমরা যদি একটু মন দিয়ে দেখে করো তাহলে তোমরা পেরে যাবে। এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।